হনুমানের আদলে সাজানো একটি প্রতিকৃতি, সামনে ফুল আর পূজার সামগ্রী, আর সেই প্রতিকৃতির সামনে পূজায় ব্যস্ত তৃতীয় লিঙ্গের কয়েকজন মানুষ। সঙ্গে চলছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে স্লোগান। 20 আগস্ট এই আয়োজনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আয়োজনটির নাম দেওয়া হয় শ্রী মোদী চালিসা। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে হনুমান চালিসা পাঠের প্রচলন রয়েছে। সেই নামের আদলেই নরেন্দ্র মোদীকে ঘিরে এই আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃতীয় লিঙ্গের নেতা ডাক্তার রাজন সিং এবং মহামণ্ডলেশ্বর ভৈবসী মহারাজা। আয়োজনকারীরা দিল্লিতে নরেন্দ্র মোদীকে উৎসর্গ করে একটি মন্দির নির্মাণের ঘোষণাও দিয়েছেন। যে স্থানে মন্দির নির্মাণের কথা বলা হয়েছে সেখানেই আয়োজন করা হয় এই পূজা। সংবাদ সম্মেলনের জন্য তাদের একটি হল ভাড়া নেওয়া হলেও সংবাদ সম্মেলনের পরিবর্তে পূজার আয়োজন করায় ভাড়ার চুক্তি লঙ্ঘন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফলে এমন ঘটনা নজরে আসার পরপরই হস্তক্ষেপ করে আয়োজনটি বন্ধ করে দেয় প্রেস ক্লাব অব ইন্ডিয়া। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি জানায়, এ ধরনের কোনো আয়োজনের অনুমতি তারা দেয়নি। ভাড়া নেওয়া ব্যক্তিরা চুক্তির শর্ত ভঙ্গ করায় তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয় অনুষ্ঠানটি। সংবাদ সম্মেলনের জন্য ভাড়া নেওয়া স্থানে অনুমতি ছাড়া পূজার আয়োজন, ঘটনাটি যেমন ব্যতিক্রমী তেমনি তৈরি করছে নানা প্রশ্ন। ঠিক কী উদ্দেশ্যে নরেন্দ্র মোদীকে ঘিরে এমন আয়োজন করা হলো? রানা আহমেদ, দেশ টিভি।